কোন পথে গেলে সার্বিক সফলতা আসবে, অর্থাৎ ব্যক্তি জীবনে, পরিবার, সমাজ এবং এই সার্বজনীন স্তরে, তা নিয়ে আমাদের মানবীয় অন্বেষণ সারাটি জীবনে। আপনজন কেউ কিছু বলেছে, খারাপ কথা, সমালোচক বা নিন্দুকরা আমার নামে কুৎসা ছড়াচ্ছে বা নিন্দা ছড়াচ্ছে। আপনজনদের হারিয়েছ, দুঃখ হয়েছে, মন খারাপ, কাঁদো কাঁদো, অর্থাৎ কেউ আপনজন ছেড়ে চলে গিয়েছে, বা আমি প্রচুর দুঃখে আছি, অনেক দুঃখে। কাঁদো কাঁদো, কাঁদতে যদি দ্বিধা হয়, লজ্জা পাও, নির্জনে যাও, একাকী হয়ে যাও, প্রাণ খুলে হৃদয় উজাড় করে কাঁদো। আংশিকভাবে কাঁদবে না, অর্থাৎ অল্প একটু কাঁদবে, অল্প একটু রেখে দিবে, অল্প একটু দুঃখ পালন করবে, বিলাপ করবে, সামান্য রিপ্রেস করে দিবে, সামান্য দমিয়ে রাখবে, সামান্য আউটবাস্ট করবে না। টোটাল হও, টোটাল অর্থাৎ কমপ্লিট, টোটালি কাঁদো, কমপ্লিটলি কাঁদো, কাঁদো ব্রেকডাউন, ভেঙে পড়ো কান্নায়, জোরে জোরে, তীব্র জোরে জোরে নির্জনে গিয়ে, যেখানে তোমাকে কেউ দেখতে পাবে না, যেখানে তোমার কারো দৃষ্টি পৌঁছাবে না, সেখানে গিয়ে প্রাণ খুলে কাঁদো, হাও মাও করে কাঁদো। কারণ সেই কান্নাকে তোমাকে টোটাল করতে হবে, কমপ্লিট করতে হবে, 100% করতে হবে, অ্যাবসলিউট করতে হবে। টোটালি কাঁদো, এক্সজস্টিভলি কাঁদো, কাঁদো ইন ডিটেল। এমনভাবে কাঁদো, এমনভাবে অনুতাপ করো, বিলাপ করো, যে তোমার অন্তরে আর কোনো কান্না যাতে বেঁচে না থাকে, সেই ঘটনা, সেই ব্যক্তি, সেই পরিস্থিতিকে কেন্দ্র করে। তুমি টোটালি লিবারেটেড, তুমি টোটালি ফিলিং পার্জড, অর্থাৎ সমস্ত কিছু রেচন বা বহির্গমন হয়ে যাচ্ছে। যখন কাঁদবে, কোনো সান্ত্বনা নেবে না, কোনো ধর্মীয় বাণী, কোনো ইউটিউবের মোটিভেশনাল স্পিচ মনে করবে না যে কাঁদতে নেই, নিজেকে সামলাও। কোনো সান্ত্বনা বাক্য, কোনো সান্ত্বনার শব্দ দেবে না, শুধু কাঁদো। কাঁদতে কাঁদতে হারিয়ে যাও, বিলীন হয়ে যাও কান্নায়। কোথাও কোনো স্মৃতিতে কোনো চিন্তন দমানো আর যাতে না থাকে, নিঃশেষ করে ফেলো নিজেকে কান্নায়, ভাসিয়ে দাও। সেলিব্রেট করার ইচ্ছে হচ্ছে, আনন্দ করার ইচ্ছে হচ্ছে, ট্রাভেলে যাওয়ার ইচ্ছে হচ্ছে, ফেস্টিভ্যাল বা রোম্যান্স বা কোনো কিছুতে আনন্দ পেতে চাইছো, এতটাই আনন্দ করো যাতে আনন্দর টোটাল জগৎ এক্সজস্ট হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। নিজেকে পুরোপুরি লিবারেট করে দাও, হারিয়ে দাও, টোটালি সেলিব্রেট করো, 100% সেলিব্রেট করো। কোনো বিশেষ খাবারের প্রতি তীব্র ইচ্ছে হচ্ছে, খাও, এতটাই খাও, এতটাই খাও, যাতে টোটালি লিবারেটেড ফিল করো, সেই খাবার যাতে আর দ্বিতীয়বার মনে না পড়ে। তেমনি প্রত্যেকটি মুহূর্তে অভিযোগ করছো, অভিযোগ এমনভাবে করো, 100% অভিযোগ করো, অর্থাৎ টোটালি বিলীন হয়ে যাও অভিযোগে। কোনো অন্যায়ের প্রতিবাদ করছো, প্রতিবাদ এমনভাবে করো, 100% করো, আংশিক করো না যে আমি এটা বলা উচিত ছিল, এটা বলিনি কেন, এটা দমিয়ে ফেললাম, এটা মেনে নিলাম, আরও কিছু আমার বলার ছিল, আরও কিছু আমার করার ছিল। টোটাল হও, বি টোটাল ইন ইউর ডুইং। যেটা করছো সেটা সম্পূর্ণ করো, টোটালি 100% এক্সজস্টিভলি, বাউন্ডলেসলি, সীমাহীনভাবে প্রতিবাদ করো। ঝগড়া করতে চাইছো, ঝগড়া করো, টোটাল হও, কমপ্লিট হও, দেন ফাইট, বিলীন হয়ে যাও ফাইটে। ধ্যান করতে চাইছো, আংশিক ধ্যান করো না, টোটাল হও। পড়তে চাইছো, পড়ো, বিলীন হয়ে যাও পড়ায়। প্রার্থনা করতে চাইছো, এ কেমন প্রার্থনা যে তুমি গড বা ঈশ্বরের বা এই প্রকৃতির উত্তর পাচ্ছ না? তার মানে তুমি আংশিক তোমার প্রার্থনায়, তোমার পুজোয় তুমি আংশিক,
তুমি বিভাজিত, তুমি ভগ্ন, তুমি ফ্র্যাগমেন্টেড। এ কেমন পুজো, এ কেমন প্রার্থনা যে তুমি প্রকৃতির ডাক পাচ্ছ না, ইশারা পাচ্ছ না, উত্তর পাচ্ছ না, জবাব পাচ্ছ না, প্রতিক্রিয়া পাচ্ছ না। তার মানে তোমার প্রার্থনায় বা পুজোয় ঘাটতি আছে, অর্থাৎ তুমি সেখানে আংশিক ভাবে আছো, সেখানে তুমি পার্টলি আছো বা পার্সিয়ালি আছো, হাফ, ফ্র্যাগমেন্টেড, ডিভাইডেড। প্রার্থনা এমন ভাবে করো, পুজো এমন ভাবে করো যাতে এই মহাবিশ্বের অব্যক্ত জগৎ থেকে উত্তর আসতে বাধ্য হয় তোমার কাছে। তো কোন পথে যাব? এগুলো তো চরম পন্থা, অর্থাৎ এক্সট্রিমিস্ট পথ। তাহলে তো কোরআন বলছে যে মধ্যপন্থা অবলম্বন করো, অর্থাৎ মিডিল ওয়ে। গৌতম বুদ্ধিজম বলছে তো মধ্যপন্থা অবলম্বন করো। গীতা বলছে মিডিল পথ অবলম্বন করো। তাহলে কি তারা কি ভুল? তারা ভুল কি ঠিক তা কে কি করে বলতে পারবে, যতক্ষণ না সে নিজে সেই জগতের অভিজ্ঞতা বা স্বাদ পাচ্ছে। তো আমি চরমপন্থী হব না নরমপন্থী হব না মধ্যপন্থা হব, পথে যাব, কোন পথে যাব? সে পথ আসবে, অর্থাৎ কোরআনের পথ, গীতার পথ, বৌদ্ধর পথ আসবে। তুমি যদি নিজে থেকে চেষ্টা করো যে আমি হজরত মোহাম্মদের মতো হব, মধ্যপন্থা, বা গৌতম বুদ্ধের মতো হব, বা শ্রীকৃষ্ণের মতো হব, যদি ট্রাই করো হবে না। কারণ তুমি তখনও রেডি হওনি, কারণ তোমার সেই উপলব্ধির জগৎ কিন্তু তুমি সন্ধান পাওনি। তুমি বাহ্যিকভাবে তাদেরকে অনুকরণ বা কপি বা ইমিটেট করার চেষ্টা করছো। তাই তুমি তো বিভিন্ন কোরআনের আয়াত, বিভিন্ন বুদ্ধের বাণী, বিভিন্ন গীতার শ্লোক তুমি মনে করার চেষ্টা করছো নিজেকে মধ্যপন্থায় রাখার জন্য, স্থির করার জন্য, কিন্তু হবে না তো। কারণ সেটা তো তোমার জগৎ নয়, কারণ তুমি সেই জগতে এখনো সন্ধান পাওনি, সেই রহস্যের সন্ধান, যে রহস্য, যে মিস্ট্রির সন্ধান পেয়েছিলেন তারা। যখন তুমি পাবে তখন কোন পথে যাবে, তখন আর কারো কথার প্রয়োজন নেই। তখন তোমাকে পরিস্থিতি, জীবনের উইজডম, ধ্যান, জ্ঞান, সমস্ত কিছু তোমাকে তৈরি করে দেবে। এবার তুমি মধ্যপন্থা দিয়ে চলো, কারণ মধ্যপন্থা কোনো অনুকরণের জিনিস নয়। সেটা আসবে একমাত্র ধ্যানে, জ্ঞানে, নীরবতায়, মননে, আত্মসমীক্ষায়, নির্জনে। যতক্ষণ না তুমি সেই জগৎকে ডিসকভার করছো বা আবিষ্কার করছো, এবং যতক্ষণ না তোমার সময় আসছে, ততক্ষণ পর্যন্ত তুমি একজন শিশুর মতোই কিন্তু বা একজন অ্যাক্টরের মতোই কিন্তু অভিনয় করতে আছো, জীবনে করে চলেছো। কিন্তু অরিজিনাল অ্যাক্টর সেদিন হবে যেদিন তুমি সেই জগৎকে ডিসকভার করবে আপন সূক্ষ্মতর চেতনায়, সূক্ষ্মতর ধ্যানে, গভীর মননে, অন্তর্দর্শনে উপলব্ধি যখন হবে, তখন কোন পথে তুমি যাবে কেউ বলবে না। তুমি নিজেই জানতে পেরে গিয়েছো যে এবার হচ্ছে অথ যোগা অনুশাসনম, এবার যোগা। এতদিন আমি ছিলাম চরমপন্থা, আমার দুঃখে, আমার কষ্টে, আমার আনন্দে, আমার ঘৃণায়, আমার ঈর্ষায়, আমার ভায়োলেন্সে, আমার ভয়ে ছিলাম আমি চরমপন্থা। ভয় তো প্রচণ্ড ভীতু, রাগ তো প্রচণ্ড রাগ, অভিযোগ তো প্রচণ্ড অভিযোগ, দুঃখ তো প্রচণ্ড অভিযোগ, বিলাপ তো প্রচণ্ড এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত। কিন্তু এবার এসছে অথ যোগা অনুশাসনম, এবার আসছে কোরআনের পথ, এবার আসছে বুদ্ধের পথ, এবার আসছে গীতার পথ, যে এবার হচ্ছে মিডিল ওয়ে। মিডিল ওয়েতে কে যেতে পারবে? একমাত্র সে যে আলোকিত, যে এই মহাবিশ্বের ছন্দকে ধ্যানে, নীরবে, মননে, আত্মসমীক্ষায় আবিষ্কার করেছে। একমাত্র সেই হচ্ছে সেই ব্যক্তি যারা কোরআনের জগতে বিচরণ করেছে, যারা গীতার জগতে মধ্যযুগ এবং প্রাচীন যুগে বিচরণ করেছেন। তাদের সেই জগতের সন্ধান এই ডিসকভারি ছাড়া সম্ভব নয়। তাই সেদিন তুমি আর কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না, কারণ তুমি সব উত্তর জানো, তুমি সব জানো। সেদিনের অপেক্ষায় থেকো, সময় আসবে, পরিস্থিতি আসবে। বাই দেন, ততক্ষণ কিপ ট্রাইং অ্যান্ড কিপ গোয়িং থ্রু দ্য ট্রায়াল অ্যান্ড এরর অফ লাইফ। থ্যাংক ইউ।